হিরো। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলেও কিন্তু খুব ভালো আছি। তো সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান করে রেডি হয়ে কিন্তু আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। এখন একদমই বাড়ির পাশেই একটা ঠাকুর এসেছে। আমাদের বাড়ি থেকে দেখা যায় এই পুলটা। তো এখানে এসেছি মানুর কটা বই জমা দিতে মায়ের কাছে। আর দেখি যে পুষ্পাঞ্জলি হলে একেবারে এখানে পুষ্পাঞ্জলি দেব। এসে দেখি এখনও এখানে কোনো রকম কোনো জোগাড় যন্ত্রই হয়নি, আর ব্রাহ্মণও আসেনি। তাই পাশের বাড়ির কাকিমাদের জিজ্ঞাসা করলাম, বললো 11টা সাড়ে 11টার সময় ব্রাহ্মণ পুজো করতে আসবে। আর মানু যেহেতু ছোট মানুষ, সকাল থেকে না খেয়ে আছে, তাই আমরা অন্য জায়গায় যাই যেখানে পুষ্পাঞ্জলি চলছে। তো এখন আমরা বইগুলো জমা দিয়ে দেব, আর তারপর চলো দেখা যাক কোথায় পুষ্পাঞ্জলি হচ্ছে। সেখানে মানুকে নিয়ে কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দিতে যাব। আর তোমাদেরকে অনেককেই আমি আমার ব্লগে দেখিয়েছি, আমাদের ঘরের জানালা থেকে দেখা যায়, ওই দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। আমাদের এখানে কিন্তু অনেক ঠাকুর এসেছে, আর এটা তো সবাই জানো আমাদের বকুলতলার মন্দির। হিরো এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে প্যান্ডেলে এসে দেখি এখানে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরেও আমরা গিয়েছি বলে আমাদের দুবার করে আবার পুষ্পাঞ্জলি দিতে বসিয়েছিল। তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে মাকে একটু হেল্প করব রান্নায়, আর কটা রিলস ভিডিও শ্যুট করব। তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমাদের মানুকে দেখো কি সুন্দর লাগছে পাঞ্জাবি পরে। তোমাদেরকে তো বললাম যে মাকে একটু হেল্প করে দিয়ে এসে কটা রিলস বানাচ্ছিলাম, রিলস বানানো হয়ে গেছে। তো এবার যাই, কাপড়টা চেঞ্জ করব, আর তারপর গিয়ে দেখি রান্না প্রায় হয়েই এসেছে। আর কী কী বাকি আছে সেগুলো করে নিই। তারপর আজকে তো বিকেলবেলা যাবো ঠাকুর দেখতে, আর ঠাকুর দেখতে গিয়ে কি করব না করব সেটাও কিন্তু এই ব্লগেই তোমরা দেখতে পারবে। কেউ ভিডিওগুলো কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর চারিদিকে গান বাজছে, তাই আমি এখন লাইভেও আসতে পারছি না, শর্ট ভিডিওই বানালাম। তো চলো দেখতে থাকো তোমরা। আমি খাওয়া দাওয়া করব, কি খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদের শেয়ার করবো। চলো দেখতে থাকো। ও পুষ্পাঞ্জলি দিয়ে আর ড্রেস ছাড়েনি। মানু, গাইসদেরকে একবার মুখটা দেখিয়ে দাও, তোমার কেমন লাগলো পুষ্পাঞ্জলি দিয়ে? তুমি ভালো করে সব মন্ত্র বলেছো? ভালো লেগেছে? তুমি সুন্দর করে পড়াশোনা করবে তো? তুমি রোজ স্কুল যাবে তো? তুমি কি চাইলে ঠাকুরের কাছে? ওরে বাবরে। আচ্ছা, তোমার সব গাইস তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো করে পড়াশোনা করে, মানুষের মতো মানুষ হয়। কিন্তু এই মুহূর্তে ও গাড়ি ভাঙছে। তো চলো আমি এবার যা কাজ আছে সেগুলো একটু করে নিই, করে নিয়ে তারপরে কি খাওয়া দাওয়া হচ্ছে যখন খেতে বসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার না খুব হাসি পাচ্ছে ক্যামেরাটা অন করতে, তার কারণ হচ্ছে আমি তোমাদের বলে গেলাম যে কি রান্না হবে বা কি খাবো সেটা তোমাদের দেখাবো, কিন্তু অবশেষে আমি সব ভুলেই গেছি। খাবার সময় পুরো খেয়ে নিয়েছি, তারপর মনে পড়ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। তো মেনুটাই বলে দিই। আজকে সরস্বতী পুজোর দিনকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত,
সাদা বেগুন ভাজা, তারপর হচ্ছে মসুর ডাল আর লাউ পালং শাকের তরকারি, মাছের ঝাল, আর হয়েছে লাউ ফুলের টক। তো এইটাই ছিল মেনু। খাওয়াও হয়ে গেছে, এদিকে ধোয়া মাজাও হয়ে গেছে, গ্যাস ফ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, মা ওখানে স্নান করে ফেলেছে। তো এখন আমি যাচ্ছি ঘুমাবো একটু, তারপর বিকেলবেলা দেখা যাক কোথায় ঠাকুর দেখতে যাই। আর এই দেখো বন্ধু, আমাদের যে দিদার কাজ হলো, তো এখানটাতে প্যান্ডেল হয়েছিল, এই প্যান্ডেল খোলা হচ্ছে আজকে। আর বকবক করবো না, চলো গিয়ে একটু শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, দুপুরের পর এখন সন্ধ্যেবেলা আপডেট নিয়ে চলে এসেছি। আমি রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব বলে। এই ইয়াররিংসটা পরেছি আর এই শাড়িটা পরেছি। তো চলো ঝটপট করে আগে বেরোই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই দেখো আমি রেডি। ফুল লুকটা দেখা যাচ্ছে কি? এই যে আমি একটু ক্লোজ থেকে দেখাই। তো চলো আগে বেরোই। পুজো মানেই কিন্তু প্রচুর আলো আর প্রচুর মজা। আর এই সরস্বতী পুজোতে তো সরস্বতী ঠাকুর দেখতে গিয়ে ঠাকুরের থেকে বেশি আমরা জ্যান্ত সরস্বতী দেখে থাকি, তাই না? কত সুন্দর লাগে বাচ্চা বাচ্চা মানুষদেরকে যখন শাড়ি পরে, কি কিউট দেখতে লাগে। যারা বড় তারা শাড়ি পরলে একটা অন্যরকম লাগে, বাট যারা বাচ্চা তাদেরকে যেন আরও বেশি কিউট লাগে। তো আলোর শেষ নেই, প্রথমেই আমরা একটা প্যান্ডেলে চলে আসি। এখানে থিমটা ছিল ভূতের ওপর। তো আমাদের মানু তো প্রচুর ভয় পাচ্ছিল, ও মানে প্রথমে একটুখানি গিয়েই আর যেতে চায়নি। আর ভিতরের লাইটগুলো যেহেতু ব্লুর ওপর করেছিল, অন্ধকার অন্ধকার মতো ছিল, তাই আরও বেশি ভয় পাচ্ছিল। আমি শেষে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বাললাম, আর ও আবার ওর জিঠুর কোলে উঠলো, তবে একটু ভিতরে ঘুরতে পারলো। তো এখানে থিমটা ছিল ভূতের ওপর, চারিদিকে ভূত আঁকা, মুখোশ এরকম সব করেছিল। আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে, চলো তোমাদের দেখাচ্ছি। পুরো গোল্ডেন কালারের, দেখো তো কত সুন্দর লাগছে। তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু অনেক ঠাকুর আসে, মানে প্রচুর ঠাকুর আসে, আর ছোট ছোট ঠাকুরের তো শেষ নেই। এই দেখো এখানে আরো একটা ভূত আছে। গাইস একবার ভিড়টা দেখো, খালি কি অবস্থা, ধারে ভিড় দেখো। এখানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যান্ডেল হবে, চলো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যান্ডেল, আর এখানে করেছিল একটা জঙ্গলের উপর, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে তুলে ধরেছে। আর মানু এখানে দেখো, এখানে জল করেছে, জলেতে কটা মাছ ছাড়া আছে। ও এখান থেকে আর এক ফোঁটা এগোচ্ছেই না, মানে মাছগুলো ও নেবে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, ছোট ছোট মাছ আছে, মানে কোনো কালারিং মাছ নয়, ওই যে ল্যাঠা মাছ হয় ওই সব মাছ। ওই দেখো দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো এই মাছগুলোকে ও নেবে। তো পিছনে আমাদের ভিড় লেগে গেছে, আর ও এখানে এই মাছগুলো নেবে, ভাবা যায়? তো এরকম একটা হাসির ব্যাপার হয়েছিল এখানে। এখানে দেখো পাহাড় করেছে, তারপর চলো সবটাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টও করতে থাকবে। তো এই যে থিমগুলো এখানে সব লেখা আছে। Amo una più di ogni altra cosa.
আমাদের এখানেও ঠাকুর দেখা হয়ে যায়, আর তোমাদেরকে তো মানুকে ভালো করে দেখানো হয়নি। এই দেখো মানুর এটা হচ্ছে ফুল লুক, আর মানু আজকে ওই ট্রেন্ডিং টুপিটা কিন্তু পরেছে। দেখবে ওকে আমি বলছি মানু দেখ কানগুলো যেরকম হয় সেরকম করে, এই দেখো। নেক্সট আমরা যেখানে আসি ঠাকুর দেখতে সেখানে বিশাল বড় একটা লম্বা লাইন। তো বরমশাই বলল এখন এত লাইন দিয়ে ঠাকুর দেখা যাবে না, তো চলো সামনের দিকে গিয়ে দেখি ওখানে লাইন আছে কিনা। তো এই দেখতে দেখতেই প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে দেখতেই কিন্তু আমরা এটা এই মুহূর্তে এখন স্কিপ করি, যে বাড়ি ফেরার পথে ভিড়টা একটু কমলে দেখব। তো তারপরে গিয়ে দেখি এটাতেও ভিড়, তো এটাকেও স্কিপ করে যাই, যে ফেরার পথে দেখব। নেক্সট আরও একটা আমরা প্যান্ডেলে চলে আসি যেখানে লাইটিংটা খুব সুন্দর করেছিল। লাইটিংগুলো দেখতে দেখতে আর তোমাদেরকে দেখাতে দেখাতে আমি কিন্তু নতুন একটা প্যান্ডেলে চলে আসি। তো চলো গিয়ে দেখি এখানে কি করেছে। এখানেও আশা করছি লাইনই দিতে হবে, কারণ সরস্বতী পুজোর দিন লাইন দিয়ে ঠাকুর না দেখলে আমার মনে হয় ঠাকুর দেখার মজাই নেই। লাইন তো দিতেই হবে। চলো যাওয়া যাক, গিয়ে দেখি এখানে কি থিম করেছে। লাইটিং তো খুব সুন্দর লাগছে। তো চলে এসেছি আমরা, এবার চলো আমরা যাই। মানু আমার সঙ্গেই আছে। এতক্ষণ ভিডিও হয়ে গেল, তোমাদেরকে বলাই হয়নি যে আমরা কে কে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার বর গিয়েছিল, দেওর যা আর মানু তো ছিলই। তো আমরা এই 5 জনে মিলেই ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো এই দেখো এখানে নিচেতে সাইডে করেছে ফোয়ারা, আর কত সুন্দর লাগছে ফোয়ারাটা, তার ওপরে এই উপরের লাইটিংগুলো জাস্ট ওয়াও। জানি না এই লাইটিংগুলো আমাদের এখানে এই কিছু বছর হচ্ছে নতুন করা হচ্ছে। খুব সুন্দর লাগছে এই লাইটিংগুলো, মানে দেখতে আরও বেশি ভালো লাগে। মানে খালি চোখে, ফোনে যতটা সুন্দর লাগছে তার থেকেও খালি চোখে আরও বেশি সুন্দর লাগে। তো চলো দেখাই এখানে প্যান্ডেলটা কীরকম করেছে। এই দেখো কত সুন্দর লাগছে। তো চলো ভিতরে কি আছে তোমরা দেখে নাও। তো এখানে এতগুলো ঠাকুর দেখলাম, তার মধ্যে এই ঠাকুরটা কিন্তু আমার খুব ভালো লাগে। মানে ঠাকুর বলতে যেটা থিম করেছিল, থিমটা হচ্ছে 2026-এ দাঁড়িয়েও এখনকার যে সমাজ আমাদের, নারীরা কেউ নিরাপদে নেই, এই বিষয়ই হচ্ছে থিমটা। কেউ নিরাপদে নেই, মানে একটা ছোট্ট শিশু থেকে, সদ্যজাত শিশু থেকে বয়স্ক পর্যন্ত কেউ নিরাপদে নেই। তো এই বিষয়ে থিমটা, যেটা সত্যি বদলানো দরকার সমাজের। কখনো বদলাবে কি জানি না, তবে বদলানোটা খুব দরকার। বেশ সুন্দর লাগছে থিমটা, মানে সত্যি কথাটাই একদম তুলে ধরেছে বলতে পারো। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ঠাকুর দেখে বেরোনোর সময় দেখলাম বাইরে সবাই হাতেতে কটোরা নিয়ে কিছু একটা খাচ্ছে। তো তারপরেই দেখতে পেলাম যে এখানে করেছিল সরস্বতী পুজোর দিনকে সুজির হালুয়া, যেটা আমরাও নিয়েছিলাম, সবাই একটু একটু করে কটোরা করে খেয়েছিলাম, আর খেতে খুব সুন্দর হয়েছিল। এই হচ্ছে সেই সুজির হালুয়া। সুজির হালুয়া খেয়ে কিন্তু আমরা নেক্সট আরও একটা প্যান্ডেলে চলে আসি। আমাদের এখানে এত ঘন ঘন সুন্দর সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর করেছে না, মানে কি বলবো, ধারণার বাইরে। তাই ভিডিওগুলো অনেকটা করে বড় হয়ে যাচ্ছে। আর এই ভিডিওটা তো আমি একদম সরস্বতী পুজোর দিন সকাল থেকে শুরু করেছি, রাত্রে অনেক ঠাকুর দেখেছিলাম। সবটা তো একই ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। অলরেডি ভিডিওটা 13 মিনিটের হয়ে গেছে, তাই এই ভিডিওটা আর বেশি বড় করব না। এই প্যান্ডেলটাই লাস্ট রাখবো এই ভিডিওতে। সরস্বতী পুজোর কিন্তু অনেক ব্লগ আসছে, তোমরা অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওগুলোতে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই জানিও কিন্তু এই ভিডিওতে যতগুলো প্যান্ডেল এবং ঠাকুরের প্রতিমা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর যারা বয়স্ক মানুষ আছে, ঠাকুর দেখতে যেতে পারেনি, তাদেরকে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখিও, তাতে কিন্তু তাদের প্যান্ডেল ঠাকুর সবটুকুই দেখা হবে।
শেষে দেখো আমি কি করলাম, এখানে লেখাই আছে যে প্যান্ডেলে হাত দেবেন না। আমি কিন্তু পূজা প্যান্ডেলে হাত দিলাম, কে কি করতে পারবে বলো তো? কেউ কিছু করতে পারলো না। তো এটা একটু মজাই লাগছিল। আর এখানের প্রতিমাটাও দেখো খুব সুন্দর। আমি এখানে সুন্দর একটা ভিডিও ক্লিপ নেবার চেষ্টা করেছিলাম, কিন্তু ভালোভাবে হয়নি, যতটুকু হয়েছে শেয়ার করেছি। চলো টাটা, এই ভিডিওটায় ভালোবাসা দাও, নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই তাড়াতাড়ি আসছি বন্ধুরা।